जय गौर राधेश्याम राधेश्याम राधे राधे हरे कृष्ण निताई जय निताई जय गौर जय राधेश्याम राधेश्याम राधे राधे हरे कृष्ण निताई जय निताई निताई जय गौर जय राधेश्याम जय निताई जय गौर जय राधेश्याम जय निताई जय गौर जय राधेश्याम राधेश्याम जय निताई जय गौर जय राधेश्याम जय निताई जय गौर जय राधेश्याम बोलो की दिए पूजीब তোমায় কি আছে আমার প্রভু সকলি তোমার দেওয়া সবই তোমার আছে আমার সকলি তোমার দেওয়া সবই তোমার দেওয়া কি দিয়ে পুজিব বলো আছে আমার সকলি তোমারি দেওয়া সবই তোমার দান 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 ও গো ভগবান সবই তোমার দান
দেখা হয় বৈষ্ণবের সাথে। অধম পতিত ঘুরি পথে পথে, প্রভু যদি দেখা হয় বৈষ্ণবের সাথে। অধম পতিত আমি, আমি ঘুরি পথে পথে, কভু যদি দেখা হয় বৈষ্ণবের সাথে। অধম পতিত আমি, ঘুরি পথে পথে, কভু যদি দেখা হয় বৈষ্ণবীর সাথে। ক্ষমা করে দিও আমার যত অপরাধ, ক্ষমা করে দিও আমার যত অপরাধ। ক্ষমা করে দিও আমার যত অপরাধ। ক্ষমা করে দিও আমার যত অপরাধ। আমি গাইব গোবিন্দের নাম মনে বড় সার। কৃপা করো বৈষ্ণব যত করো আশীর্বাদ। গাইব গোবিন্দের নাম মনে বড় সার। কৃপা করো বৈষ্ণবগণ, করো আশীর্বাদ। গাইব গোবিন্দের নাম এই আসরে বৈশাখ যত, গৌরী ভক্তগণ সবাকার কদরে লো, হোক আমার মস্তকের ভূষণ। এই আসরে বৈশাখ যত, আমার গৌরী ভক্তগণ সবাকার পদরে হোক আমার মস্তক ভূষণ। আমার গৌর গুণধাম, আমার নিত্যানন্দ রাম। আমার গৌর গুণধাম, আমার নিত্যানন্দ রাম। আমার গৌর নিতাই গৌর হরি বল রাম। নিত্যানন্দ রাম। আমার গৌর গুণধাম, আমার 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 নিত্যানন্দ নাম। আমার গৌর গুণধাম, আমার নিত্যানন্দ নাম। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ,
কান্ত রাধা কান্ত নমস্তু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ অজানুলম্বিত ভুজ কনক অবদাত সংকীর্তন গোপীতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম আলোক বন্দে প্রিয়া জগতিকার করুণায় অবতার বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো জয় রাধা মাধব হরি বল জয় রাধা মাধব হরি বল জয় রাধা মাধব হরি বল, রাধা মাধব হরি বল। জয় রাধা মাধব হরি বল রাধা মাধব হরি বল জয় রাধা মাধব হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। गोविंद हरे गोपाल हरे केशव माधव श्याम हरे गोविंद हरे गोपाल हरे केशव माधव श्याम हरे। गोविंद हरे गोपाल हरे केशव माधव श्याम हरे गोविंद हरे गोपाल हरे, केशव माधव श्याम हरे। हे मुरली मनोहर श्याम हरे हे मधुसूदन श्याम हरे मुरली मनोहर श्याम हरे, हे मधुसूदन श्याम हरे। मुरली मनोहर श्याम हरे हे मधुसूदन श्याम हरे मुरली मनोहर श्याम हरे, हे मधुसूदन श्याम हरे। गोविंद हरे गोपाल हरे केशव माधव श्याम हरे गोविंद हरे गोपाल हरे केशव माधव श्याम हरे। बोलो श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। बोलो श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण हे वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना राम बन के कभी श्याम बन के चले आना, प्रभु जी चले आना। चले आना प्रभु जी चले आना चले आना प्रभु जी चले आना। चले आना प्रभु जी चले आना चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना कभी रम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। अमर कृष्ण येलो वृंदावन अमर कृष्ण गेलो वृंदावन। তোরা দেখে যা দুনয়নে আমার কৃষ্ণ গেল বৃন্দাবন तोरा देखे जा देखे जा देखे जा दुनयने, अमर कृष्ण गेलो वृंदावन। আমার কৃষ্ণ গেল বৃন্দাবন আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। আমার কৃষ্ণ গেল বৃন্দাবন আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। আমার কৃষ্ণ গেল বৃন্দাবন আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। জনিতায় যে গৌর জয় রাধেশ্যাম আরে কি বা কৃষ্ণ কৃষ্ণ বলি ও হে
কৃষ্ণ কৃষ্ণ ও মরি মরি আ আ দেখো যাই রে ভাবের যাই রে ভাবের আলায় যা আই রে আহা মোরি কৃষ্ণ কৃষ্ণ
ও মরিয়া মরি রে মরি রে কৃষ্ণ কৃষ্ণ বলি হরি বল হরি বল হরি বল হরি বল গুরু হরি 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 কৃষ্ণ কৃষ্ণ বলি মরিয়া মরি রে মরি রে কৃষ্ণ কৃষ্ণ বলি কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা আরিও কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা আহা কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা গোরা আমার গোরা কাঁদে ঘন ঘন ও আহা রে কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কাঁদে ঘন ঘন আহারে ও তার সুরধ্বনি ধারা বহে সুরধ্বনি ধারা বহে সুরধ্বনি ধারা বহে তার ও দুটি নয়নে ও আহা রে ওরার সুরধ্বনি ধারা বহে সুরধ্বনির ধারা বহে ও দুটি নয়নে আহারে ওরা কেন বা কাঁদে গো কেন বা কাঁদে গো কেন বা কাঁদে গো গোরা কেন বা কাঁদে গো ও মা, যাদের লাগি সবাই কাঁদে সে কেন বা কাঁদে গো? আজ যার লাগে সবাই কাঁদে কেন বা কাঁদে গো জগৎ কাঁদে কেন বা কাঁদে গো সে কাঁদে আজ কিসের লাগে কেন বা কাঁদে গো সে কাঁদে আজ কিসের লাগে কেন বা কাঁদে গো যার লাগে আর জগৎ কাঁদে কেন বা কাঁদে গো যার লাগে আর জগৎ কাঁদে কেন বা কাঁদে গো সে কাঁদে আজ কিসের লাগে কেন বা কাঁদে গো সে কাঁদে আজ কিসের লাগে কেন বা কাঁদে গো 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 কেন বা আমার গৌর কেন কাঁদে গো ও দুটি নয়নে আহারে ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ
সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে সর্বকারণে কারণে কারণে সে তো সর্বকারণের কারণ সর্বকারণ সর্বকারণ কারণ। হরে কৃষ্ণ। সমাগত সকল কৃষ্ণ অনুরাগিনী গৌর অনুরাগিনী আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা এবং আগত বহিরাগত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া মা, জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন এই অধমাধীন কীর্তনিয়া ভক্তরা জপিয়াসী বীরভূম জেলা থেকে আগত অতি ক্ষুদ্র শিল্পী সোমা দাস এবং আমার এই ছোট্ট সম্প্রদায় সকল ভক্তের চরণে জানাই আমি আমার কোটি কোটি ধন্যবাদ। তার সঙ্গে প্রণাম জানাই মা তাদের চরণে যাদের অক্লান্ত পরিশ্রমে যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ এই মহতী হরিবাসরটির আয়োজন হয়েছে। একটা কথা প্রথমেই বলি মা, দেখবেন মন্দিরে যিনি পূজারী যিনি ব্রাহ্মণ পুজো করেন, পুজো করে তার তো মঙ্গল হয়, কিন্তু তার থেকে বেশি মঙ্গল কার হয় বলুন তো? পূজারী পুজো করছে মা, তার তো মঙ্গল হবেই, কিন্তু তার থেকে বেশি মঙ্গল তাদের হয় যারা একটু একটু করে তিলে তিলে পূজার জিনিস আয়োজন করেন, তাদের মঙ্গল বেশি হয়। আমরা বলছি আমাদের আর কতটুকু মঙ্গল হবে? আমার পরিবার কমিটির যে সকল মায়েরা আছেন, আমি এসেছিলাম, ওনাদের সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম। ওনারা বলেছেন যে দিদি ভাই আমরা সবাই সব মহিলা বড় কষ্ট করে আমরা আয়োজন করছি। তো শুনে খুব ভালো লাগলো। আমরা সবাই সংসারে মত্ত হয়ে থাকি, ছেলে মেয়ে গাড়ি বাড়ি আমার আমার করতে থাকি, আর তারা সেই মূল্যবান সময়টুকু বের করে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে আজ এই হরিবাসরের আয়োজন হয়েছে। তাই কমিটির সকল সদস্য যে সকল বাবারা আছেন এবং মায়েরা আছেন, আমি চরণেও জানাই কোটি কোটি ধন্যবাদ। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল। আস্বাদন করব তাদেরই ইচ্ছা অনুযায়ী লীলা। তারা বাসায় গিয়ে যেটা বলে এসেছিলেন যে আমাদের এইটাই ইচ্ছা আছে, তাদের ইচ্ছা অনুযায়ী বৃন্দাবন লীলা, রাধা কৃষ্ণের লীলা, ভগবান শ্রীকৃষ্ণের লীলা, মালিনী বেশে মিলন। অর্থাৎ দেখবেন মা বাজারে যারা মালা বিক্রি করে, এই যে মালাটা আমাকে পরানো হয়েছে, এই মালার কাজ যারা করে, মালা যারা বিক্রি করে তাদেরকে বলে মালাকার, তাই না মা? তাদের কাজই হচ্ছে মালা বিক্রি করা। কিন্তু যদি কোনো নারী জাতি হয় তাহলে আপনি বলতে পারেন মালিনী। ও মা, আমাদের ভগবান কৃষ্ণ তো পুরুষ, তাই না? তিনি তো আদি পুরুষ। তিনি রাধারানীর রাগ ভাঙানোর জন্য নারী সেজে মালা বিক্রি করে যে লীলা করবেন, সেটাই হলো মালিনী বেশে মিলন। এটা ভক্তদের ইচ্ছা অনুযায়ী হচ্ছে। যাই হোক, প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর, সেই ব্রজের বাঁকা কৃষ্ণ যিনি কলিযুগে গৌর হয়ে এসেছিলেন,
তিনি নদিয়ার মাটিতে, নদিয়ার পথে পথে ধুলাই গড়াগড়ি দিয়ে নাম গিয়েছে। আচ্ছা মাগো, আপনাদের মনে কি একবারও প্রশ্ন জাগে না, হ্যাঁ মা, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান শ্রীকৃষ্ণ, ভগবানের তো কোনো কিছুর অভাব ছিল না। ভগবানের কি কোনো কিছুর অভাব আছে মা? তিনি তো জগতের মালিক। তাহলে কেন ভগবান হয়ে নবদ্বীপে ধুলোতে গড়াগড়ি দিয়ে নাম করেছিল? কেন, কি প্রয়োজন পড়লো ভগবানের ধুলাই গড়াগড়ি দিয়ে নাম? আসলে কারণটা কি জানেন? একটাই কারণ, আপনার মতো ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখবো বলে, ভক্তের পায়ের ধুলো গায়ে মাখবো বলে ভগবান হয়ে ধুলাই গড়াগড়ি দিচ্ছে। যে জায়গায় বসে আছেন না মা, এটা কোনো সাধারণ জায়গা নয় গো। মনে রাখবেন, টাকা থাকলে দামি দামি চেয়ারে বসা যায়, টাকা থাকলে গদিতে বসা যায়, কিন্তু টাকা থাকলেও ভক্তের আসন পাওয়া যায় না। এটা বহু ভাগ্যে পাওয়া যায়। যে আসনে বসেছেন এটা রাজা পরীক্ষিতের আসন। সতার আসনে বসে সেই মহাভারতের পঞ্চপাণ্ডবের মধ্যে অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্র রাজা পরীক্ষিত। ওমা একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 7 দিন ধরে তিনি ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন। আর 7 দিনের মধ্যে ভাগবত পাঠ শ্রবণ করতে করতে তার তক্ষক দংশনে মৃত্যু হয়েছিল। ভগবানের নাম শুনতে শুনতে সে মারা গিয়েছিল। ওমা এমন ভাগ্য কজনের হয় গো? কজনের ভাগ্যে জোটে যে নাম শুনতে শুনতে চলে যেতে পারে? কজনের ভাগ্যে জোটে যে নাম গাইতে গাইতে চলে যেতে পারে? এ আমাদের পরম সৌভাগ্য। যদি শুনতে শুনতে বলতে বলতে চলে যেতে পারি না মা, বুঝে নেবেন আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল। ভক্তের ভগবান তিনি, ভক্তকে নিয়ে হরিনাম তিনি বিলিয়েছিলেন। আর ভগবান ভক্তদের মধ্যে কোনোদিন বিচার করেন না, তার প্রমাণ দিচ্ছে রামায়ণ। কি প্রমাণ? যে কোনো কথা বলতে গেলে শাস্ত্র উল্লেখ ছাড়া বিনা প্রমাণে কোনো কথা আন কথা আসরে বলবো না, প্রত্যক্ষ প্রমাণ দিয়ে যায়। রামায়ণে প্রমাণ আছে, এক ভক্ত ছিল যে জাতিতে ছিল একটা নিচু জাতের মেয়ে, নাম ছিল চণ্ডালিনী শবরী। আপনারা তো শুনেছেন মা শবরীর কথা। তো নিচু জাতের মেয়ে, যখন 5 বছর বয়স না মা, একটু লক্ষ্য করবেন, প্রভুর নাম শুনছেন তো, যদি হৃদয়টা যদি একটু না হৃদয়ঙ্গম করতে পারেন, যদি নামের মধ্যে না ঢুকতে পারেন, তাহলে নাম শুনে কোনো মঙ্গল হবে না মা। সেই চণ্ডালিনী শবরী মাত্র 5 বছর বয়স, খুব ছোট, তখন ভালো করে জ্ঞান হয়নি। সেই 5 বছর বয়সে সে নিজের বাবা মাকে হারিয়েছিল। হঠাৎ তার মা বাবা ইহলোক ছেড়ে পরলোকে গমন করল। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে। ওমা একবার ভাবুন, এ জগতে যার মা নেই তার আর আপন বলতে কেউ নেই। ছোট্টবেলায় মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে, সে যাবে কোথায়? ছোট্ট মেয়ে একটা বনের ভেতরে ঘুরছে, বনে বনে ঘুরছে, তার নাম হলো পঞ্চবটির বন। সেই পঞ্চবটির বনে ঘুরতে ঘুরতে বলে উঠল, দয়াময়, এ জগতে সবাই বলে তুমি নাকি দয়াল হরি, এ জগতে সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর। তুমি যদি দয়াল হরি হয়ে থাকো, তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো, এই কাঙালিনীর প্রতি কি কোনোদিনও তোমার দয়া হবে না? চেয়ে দেখো, আজ আমার আপন বলতে আর কেউ নেই। আমি যে পথের কাঙালিনী হয়ে গেলাম, আর
কেন হবে না? ভগবান নিজের মুখে বলে গেছে, ভক্ত মোর এ জগতে যে করে আমার আশ, আমি তারই করি সর্বনাশ। দেখবেন মিলিয়ে, আপনি কারো ক্ষতি করেননি মা, আপনি কোনোদিন কারো অন্যায় করেননি, আপনি সত্যি কথা বলেন, সৎ পথে চলেন, আপনি ভগবানকে ভালোবাসেন। কিন্তু জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান আপনাকে দিয়েছে, দেয়নি? আমরা বলি তো যে মাগো আমরা তো কারো ক্ষতি করিনি, তাহলে আমাদের জীবনে এত দুঃখ কেন? কেন হবে না? ভগবান বলেছে যারা আমার নাম করে, যারা আমায় ভালোবাসে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দেওয়া। তাতেও যখন শান্তি হয় না, আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি করে দেওয়া। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসের দাস। ওমা আমাদের তো ধৈর্য নেই, কিন্তু সবরই ধৈর্য দেখুন। ওইটুকু মেয়ে মনে মনে প্রতিজ্ঞা করলো, দয়াময় ভালো যদি বাঁচতেই হয় এ জগতে মায়ার সংসারে অন্য কাউকে নয়, একজনকেই ভালোবাসবো, সে হলো প্রভু রামচন্দ্র। ওইটুকু মেয়ে রাম 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 করতে করতে আজ এত বয়স হয়ে গেল, ভালো করে চলতে পারে না, হাঁটতে পারে না, সংসার পর্যন্ত করেনি, শুধুমাত্র রামকে দেখবো বলে শুধুমাত্র বনে বনে খুঁজে বেড়ায় যদি কোনোদিনও রামের দেখা পায়। প্রভু এই পঞ্চবতী পাতায় পাতায় প্রভু শুধু তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরি, বলো কবে দেবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। এই পঞ্চবটির পাতায় পাতায় শুধু তোমার নামটি লেখা, তবু আবার কবে আসবে হরি, বলো কবে দেবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন। আজ নীরবে হয়ে রয়ে দাঁড়ায় পঞ্চবটির বন। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন। নীরবে হয়ে রয়ে দাঁড়ায় পঞ্চবটির বন। এই লটি রানী
সবরই একটা তাল পাতার কুড়ে ঘরে থাকে মা, একটা ঝুপড়ি ঘর। এত অভাব, একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, একবেলা খেতে পাই, একবেলা না খেয়ে পড়ে থাকি। বসে বসে বলছি, প্রভু আমি একটা নিচু জাতের মেয়ে বলি কি কোনোদিনও তুমি আমায় দয়া করবে না? আমি একটা চণ্ডালের মেয়ে বলি কি কোনোদিনও তুমি আমায় কৃপা করবে না? সবাই তো বলে তুমি ভক্তের ভগবান, তাহলে তাহলে কি আমি ডাকার মতো ডাকতে পারিনি? তাহলে কি আমার ভক্তিটা খাঁটি ছিল না দয়াময়? ভগবান সবকিছু সইতে পারে মাগো। দুটো জিনিস ভগবানের সহ্য হয় না, এক হলো কারোর অহংকার, আর এক হলো ভক্তের চোখের জল। ভগবান বলছে কেউ যদি কেঁদে কেঁদে আমায় ডাকতে পারে, আমি যে আর থাকতে পারি না, আর সহ্য হলো না ভগবানের। সবরীকে কৃপা করব বলে রাম লক্ষ্মণ দুই ভাই যেই না পঞ্চবটির বনে প্রবেশ করেছে, ওদিকে সবরী বয়স হয়েছে তো, ঠিক করে চলতে পারে না, হাঁটতে পারে না। বৃদ্ধা সবরী হাতে লাঠি নিয়ে যায়। মনে রাখবেন, লাঠি কিন্তু সবাইকে একদিন ধরতে হবে, তাই না মা? কোনো বয়স্ক মানুষ রাস্তায় লাঠি নিয়ে যায়, আমরা ব্যঙ্গ করি, আমরা ঠাট্টা করি। ওই দেখ বুড়ো হয়ে গেছে তো কি করে যাচ্ছে, দেখ ভুলে গেলে হবে না, ওই রকম দিন আমারও আসবে, আমিও চিরদিন এরকম থাকবো না। ওই জন্য বলছে মা, বেলা যে যায়, বেলা কমছে না, বেলা চলে যাচ্ছে আস্তে আস্তে, এবার বাসনায় আগুন দিতে হবে। তো তো প্রত্যেক দিন রাস্তাতে ফুল বিছিয়ে দেয় কেন? যদি কোনোদিন আমার দয়াময় আসে, আর যদি আসার পথে আমার প্রভুর চরণে যদি আঘাত লেগে যায়, আমার রাস্তাতে তো কত পাথর আছে, যদি চরণে আঘাত লাগে, প্রতিদিন ফুল বিছিয়ে দেয়। একদিন রাম লক্ষ্মণ ওই সবরীর তালপাতার কুড়ে ঘরে এসে যেই না দাঁড়িয়েছে, ওমা ভগবানকে দেখা মাত্র সবরীর এত আনন্দ, আনন্দ আর ধরছে না। মনে মনে চিন্তা করছে, হায় হায় আমি কি দেখলাম? এ জগতে যোগী যারে যোগে পাই না, মুনি যারে ধ্যানে পাই না, যাকে পাওয়ার জন্য ভক্তরা সারা জীবন কষ্ট করে যায়, কেঁদে যায়, সেই ভগবান আমার মতো কাঙালিনীর ঘরে এসেছে। কিন্তু বাবা, ভগবান এসেছে বটে, ভগবানকে বসতে দেব কোথায়? এ জগতের ভক্তরা, প্রত্যেকটা ভক্তরা ভগবানকে বসাবার জন্য বাড়িতে কি সুন্দর একটা সিংহাসন বানিয়ে দেয়, তাই না মা? গোপাল ঠাকুর বসবে, গোবিন্দ বসবে, সবাই কম বেশি একটা সিংহাসন বানায় যেখানে ঠাকুর বসে থাকে। কিন্তু প্রভু তুমি তো জানো আমি ছোট থেকেই অভাগিনী, আমি ছোট থেকেই অনাথিনী, তোমাকে যে সম্মান দিয়ে বসতে দেব সেই সিংহাসন আমার নেই। সিংহাসন নেই তো কি হয়েছে? সবরই যে কাপড়টা পরেছিল 100 জায়গায় ছেঁড়া, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু মাগো, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে ময়লা ছিল না। কাপড়ের মধ্যে নোংরা থাকতে পারে, মনের মধ্যে নোংরা ছিল না। আমরা তো শুধু মানুষের বাইরেটা দেখে বিচার করি, ভালো মন্দ বলে দিই, শুধু বাইরের সাজটা দেখি। ভগবান কাপড়টা দেখবে না, বাইরের সাজটা দেখে না। দেখে কি ভগবান? কি দেখে? ভক্তের হৃদয়, ভক্তের ভক্তি, ভক্তের অন্তর। সে ওই ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার ধুলোটা ঝাড়ছে, ধুলো ঝেড়ে দিয়ে বললো, দয়াময় তুমি তো জানো আমার ঘরে সিংহাসন নেই, তুমি আমার এই মাটির ঘরটাকে সিংহাসন মনে করে বসো। ভগবান মাটিতেই বসলেন, বসার পর মনে মনে চিন্তা করছে যে এতদিন সিংহাসনে বসে যে সুখ পাইনি, আজকে মাটির ঘরে বসে সেই আনন্দ পেয়েছি, সেই সুখ পেয়েছি। আচ্ছা সবরই আমাকে বসতে তো দিলে, তা কিছু সেবা দেবে না? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, দাও দাও
কিছু সেবা দাও। কি দেবে বাবা? ভগবানকে দেওয়ার মতো সবরীর ঘরে শাক অন্ন পর্যন্ত ছিল না। সবরী বলছে, প্রভু তুমি আমার মতো অভাগিনীর ঘরে সেবা নিতে চাও? কি সৌভাগ্য আমার, এ আমার বহু জন্মের সার্থকতা। তুমি একটু বসো, আমি যেমন করে হোক তোমার সেবার ব্যবস্থা করছি। ভগবানকে বসতে দিয়ে সবরই বনে বনে ঘুরছে, মা যদি কিছু পাওয়া যায় সেবার জন্য। কিন্তু মায়েরা, বন মানেই তো জঙ্গল। ও মা, জঙ্গলে কি আর 56 ভোগ থাকবে নাকি রাজভোগ থাকবে? বনে বনে ঘুরতে 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 হঠাৎ কুল গাছ দেখতে পেয়েছে। কুল জানেন তো মা? আমরা যে কুল খাই, কুল, ওই কুল গাছ দেখতে পেয়েছে। আর কুল গাছ দেখতে পেয়ে অনেকগুলো কুল নিজের শাড়ির আঁচলে করে নিয়ে এসেছে। শাড়ির আঁচলে কুল নিয়ে মনে মনে চিন্তা করছে যে যে ভগবান রাজভোগ খায়, যে ভগবান 56 ভোগ খায়, তাকে কি কুল দিয়ে সেবা দেওয়া যায়? কিন্তু ভগবান কি একবারও বলেছে মা যে আমাকে 56 ভোগ দাও? কি গো মা, বলেছে? কোন শাস্ত্রে বলেছে আমাকে রাজভোগ দাও, নাইলে আমি সেবা নেব না? কি বলেছে ভগবান? ভক্ত মোরে, আমাকে দেওয়ার মতো যদি তোমাদের কাছে কিছু না থাকে, নাইবা রইল, আমার দরকার নেই 56 ভোগে, আমার দরকার নেই রাজভোগে। এই জগতে প্রত্যেকটা ভক্তকে আমি একটা করে গঙ্গার একটা করে যমুনা দিয়েছি, 2টি নয়ন। এই 2টি নয়ন দিয়ে, এই গঙ্গা যমুনা দিয়ে কেউ যদি 2 ফোঁটা জলও ফেলতে পারে, ভগবান বললেন আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস। এবার ভক্তি দেখুন, যেখানে ভক্তি নেই সেখানে ভগবানের নাম করাটাই ব্যর্থ। ভক্তি দেখুন, অনুরাগ দেখুন, আহা কি তার ভক্তি! আঁচলে করে কুল পেরে নিয়ে এবার যেই না সেই কুল রামচন্দ্রের বদনে দেবে, মানে যেই না সেবা দিতে যাবে, বাবা অমনি মনে মনে চিন্তা করছে, হায় হায়, এ আমি কি করলাম? ও মা, আমি যে কুলটা ভগবানকে দেব, ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে? ও মা, দেখেছেন ভক্তি? একবার বুকে হাত দিয়ে বলুন, সত্যি করে আমরাও তো সেবা দিতে যাই, কি গো, যাই তো? এত বড় থালায় সুন্দর করে ফল কেটে নিয়ে যাই, দিতে হয়। আমরা বলি ও মা ভগবানকে দিলাম, ভগবান তো খেলো না। কে বলেছে ভগবান খাই না? দেওয়ার মতো দিতে হবে, তো সেবা দেওয়ার মতো দিতে হবে, কাঁদার মতো কাঁদতে হয় যেন তার হৃদয়ে গিয়ে লাগে। আমরা আমাদের ছেলে মেয়েরা যখন খাই, কোনো খাবার যখন দিই, দেখবেন মা 10 বার যাচাই করি না, আমার ছেলেটা খাবে, খাবারটা বাসি নয় তো, খাবারে কোনো পোকা পড়েনি তো? খাবারটা যদি বিষাক্ত হয় আর আমার সন্তান যদি খায়, ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে আমি কি করে থাকবো? কেন ভাবি বলুন তো? আমার ছেলে বলে আমরা ভালোবাসি, আমার প্রভুকে ভালোবাসতে পারিনি। ভালোবাসতে গেলে আগে বাসাটা ভালো করতে হবে। এক একটা কুল নিজে খেয়ে দেখছে, যেটা টক লাগছে সেটা ফেলে দিল, যেটা মিষ্টি লাগছে সেটা রামচন্দ্রের বদনে তুলে দিচ্ছে। সবরই কি সেবা দেব গো? ভগবান অজর জোরে কাঁদছে, আর থাকতে পারছে না তার ভক্তি দেখে। মনে মনে চিন্তা করছে, হায় রে, এ জগতে মন্ত্রতন্ত্র দিয়ে সবাই ডাকে, যে যেমন করে পারে সে ভগবানের নাম করে যায়, কিন্তু কজন আছে, কয়জন আছে যে সবরীর মতো এমন চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না? নিতাই চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমায় মন্ত্রে তন্ত্রে আমায় সবাই ডাকে।
শবরীর হাতে মা এঁঠো কুল খেলেন, আর এঁঠো কুল খেয়ে ভগবান প্রমাণ করে দিলেন যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। তাহলে ভগবান কার? ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবান তার কাছে থাকে না। সেই গৌর হরি নদিয়ায় এসেছেন, নিয়ম আছে যে কোনো লীলায় যাওয়ার আগে গৌরের নাম গাইতেই হয়, তা নইলে সরাসরি গেলে আমাদের অপরাধ হয়ে যায়। তা গৌর হরি সুধাম নবদ্বীপের নাম বিলিয়েছিলেন কেমন ভাবি? তোরা দেখবি যদিয়া এই সোনার নদী। আচ্ছা আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে? বাহ, যে কজনই বসে আছেন যদি একটু প্রেম ভক্তি দান করেন তাহলে আমার আর লাগবে না, আপনাদেরকে নিয়ে আমার হয়ে যায়। দেখি একটু জোর করে উলুধ্বনি করুন তো একসঙ্গে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বাহ, তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় শশী মাতার দোলালিয়া নেচে, তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় শশী মাতার দোলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচ্ছি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। শশী মায়ের দুলালিয়া নদিয়ার শ্রী গৌরা, সে যে ভক্ত মন ছিল ছোটা ভক্ত মন হরা। শশী মাতার দোলালিয়া নদিয়ার শ্রী গৌরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। শশী মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গৌরা, ভক্ত মন ছিল ছোটা ভক্ত মন হরা। সচ্ছি মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গোরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। আসলে আমরা কলিযুগের ভক্ত তো, ওই জন্য আমাদের এই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। কি গো ঠিক বলছি? হ্যাঁ, মানে করতালি দিচ্ছে কিন্তু কি করে দিচ্ছে বলুন তো? এরকম করে দিলে হবে? আশেপাশে গ্রামে যেন সব শুনতে পায় যে কীর্তন হচ্ছে। হরি বল, সবাই বাহু তুলে দেখি, সবাই দুটি বাহু তুলে। তোরা দেখবি যদি সোনার নদী আয় শশী মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। হরি বল। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচ্ছি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। হরি বল। আচ্ছা আপনাদের কাছে মোবাইল আছে? হ্যাঁ, কিছু থাকবে না থাক, ওটা থাকবে, ওটা তো থাকবেই। মোবাইল যখন আছে 100টা নাম্বার আছে, ভাই বোন আত্মীয় স্বজন, তো সবাইকে হ্যালো করছেন। ভগবানকে হ্যালো করেন মা? করা হয় না না? নাম্বার জানা নেই? নাম্বার সবার জানা আছে, সবারই জানা আছে। 24 ঘন্টা এই নাম্বারটাই তো চলছে। আর একবার মনে পড়িয়ে দিই, একবার করে ডায়াল করবেন।
সারাদিন পরিশ্রম করুন, কাজ করুন, সন্ধ্যেবেলা একবার তো হ্যালো করতে হবে নাকি, তাকে ভুলে গেলে হবে? তার দেওয়া দেওয়া সবাই বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, সোনার নদী আয়, সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয়, সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয়, সোনার নদী আয়, সচ্চি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। গৌর হরি নাম বিলিয়ে দিলেন, নাম প্রচার করলেন। এবার চলুন আমরা বিষয়ে চলে যাব, কারণ আস্তে আস্তে ঘড়ির কাঁটা টিকটিক করে চলেই যাচ্ছে, তাই না? বিষয়ে যাব, বৃন্দাবন যাব। তো বৃন্দাবন যেতে গেলে আমার সঙ্গে কে কে যাবেন দেখি, হাত তুলে দেখান দেখি। আমার ভাগ্যটাই খারাপ, তা নিলে কি এত রাত্রে হয়? হ্যাঁ, তাই না? আরো আগে সময় ছিল, সময় পিছিয়ে দেওয়া হয়েছে, কি আর করবো, করার কিছু নেই, আমার দুর্ভাগ্য। তো সবাই বৃন্দাবন যাবেন তো? বেশ, বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় গো? রাধা রানীর না কৃষ্ণের? রাধে রাধে, বাহ, একটু রাধা নাম করে দিই। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয় বাঁকে বিহারী লাল কি জয় সকল ভক্ত বৃন্দ কি জয় রাধা রানী কি জয় হরিবাসর কমিটি কি জয় যারা যারা ঘুমাচ্ছে তাদের কি? তাদেরও জয় তাদেরও জয়। সর্বনাশ ঘটে যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। ও মা, ঘুমালে হবে? আমি বারবার পাবো আপনাদের চরণ, সবে একদিনের জন্য পেয়েছি, আমাকে যেন চরণ ছাড়া করে দেবেন না। সবাই আশীর্বাদ করবেন, আমরা রাধা রাধা গাইতে গাইতে যাব। কি গো, গাইব? সবাই গাইবেন তো? বেশ, চলুন একটু রাধা নাম গাইতে গাইতে যাই। রাধা রাধা, সবাই গাইবেন আমার সঙ্গে। রাধা 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 বলো ওরে মন। যদি যাবি, যদি যাবি, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বল মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা। ও রাধা নামের তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা 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 বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন।